বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5ই ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। চাকরি স্থায়ীকরণ, লেবার অ্যাক্ট অনুসারে বেতন বৃদ্ধি ও নিযুক্তিপত্র সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আগামী 5ই ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটির 6 মাইলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সংস্থা দীর্ঘদিন ধরে লড়াই করে আসলেও সরকার তাদের সমস্যা নিরসনে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে জিজ্ঞেস করলে মন্ত্রী অস্থায়ী কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সরকারের গাফিলতির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। বিভাগীয় মন্ত্রীর হুমকিকে তোয়াক্কা না করে আগামী 5ই ফেব্রুয়ারি গুয়াহাটির 6 মাইলে গণতান্ত্রিক আন্দোলন শুরু করবেন বলে এদিন সাফ জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট সেক্রেটারি বাপুন নমশূদ্র, শামীম আহমেদ লস্কর প্রেসিডেন্ট, কাছাড় সুব্রত দাস সেক্রেটারি, কাছাড় শিবম ভট্টাচার্য, কৈরুল ইসলাম, অমল দাস, সেলিম আহমেদ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমার সমস্ত আসামের দলবিতরণকে শুভেচ্ছা এবং অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে সদস্য পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে 14/12/2023 ইংরেজিতে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করি আমাদের সমস্ত আসামের জলমিত্রদের 3টা দাবি নিয়ে, রেট্রোফিটিং যারা জলমিত্র আছেন 3টা দাবি নিয়ে। সেই 3টা দাবির মধ্যে আমাদের চাকুরি স্থায়ীকরণ এবং জীবন বীমা লাগু, যা দুর্ঘটনা বীমা যেটা হয়। 3 নম্বর দাবি হলো আমাদের শ্রম অনুযায়ী, লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি। আমাদের 6500 টাকা মাত্র বেতন দেওয়া হয়, তাও আমাদের পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয়। এই জল প্রকল্পগুলিতে, পানি যোগান আসনিতে আমাদের কর্মরত কর্মচারী জলমিত্ররা দিনরাত মেহনত করে অন্তত 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। সরকারের তরফ থেকে বলা হয় 70 লাখ জনগণ আমাদের বিশুদ্ধ পানীয় জল পেয়ে গেছে। সেই 70 লাখ সত্যি পেয়ে গেছে, কিন্তু সেই 70 লাখ পানীয় জল বিশুদ্ধ পরিষেবাটা যোগানটা খেয়ে ধরছে আমাদের জলমিত্ররা। কিন্তু সরকারের পক্ষ থেকে জলমিত্রদের আংশিকভাবে আমাদের সুরাহা করা হয়নি। আবারও 15 দিন সময় দিয়ে আলটিমেটাম সরকার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি। আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমরা গুয়াহাটি স্থিত 6 মাইল সচলে আমরা অবস্থান ধর্মঘট পালন করব এবং সমস্ত আসামে জলমিত্ররা কর্মবিরতি পালন করবে। সরকার এবং পিএইচই ডিপার্টমেন্ট স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমাদের আইটিআই তরফ থেকে ট্রেনিং প্রাপ্ত, আমরা যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত আইটিআই থেকে আমাদের স্কিল অনুযায়ী আমাদের বেতন নিয়মে দেওয়া হয়। দাবি রাখছি আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী আমরা বেতন বৃদ্ধি করা হোক, আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, আমাদের পঞ্চায়েতের পরিবর্তে পাবলিক হেলথে ও জনস্বাস্থ্যকরী বিভাগে আমাদেরকে আনা হোক। এই দাবিটুকু আমাদের মূল দাবি। কি পদ্ধতিতে আন্দোলন করব? আন্দোলন কেন করব? যদি আমাদের সরকার তরফ থেকে আমাদের সমস্যা সমাধান করে দেন, আন্দোলন করার প্রশ্নই ওঠে না। গতিকে মন্ত্রী মহোদয়ের ভয়কে আমরা ভয় করি না। আমরা যদি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কেবলমাত্র মন্ত্রীর অবহেলার জন্য দায়ী থাকবেন আমাদের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল মহাশয়। প্রেস মিট করা হয়েছে, সেই প্রেস মিটের উদ্দেশ্য সমস্ত আসামে আগামী 5 তারিখ যে আন্দোলন গুয়াহাটিতে কার্যসূচি হাতে নেওয়া হয়েছে, সেই কার্যসূচির জন্য আজকে প্রেস মিট। আমি আমার আসামের মাননীয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উনি বারবার বলেন যে জলমিত্রের মূল চাবিকাঠি, জল জীবন মিশনের মূল চাবিকাঠি, কিন্তু উনি উনাদের যে সমস্যা সম্বন্ধে উনি বারবার বলেন ওরাই মূল কারিগর বা চাবিকাঠি, কিন্তু ওদের সমস্যা সমাধান করতে কোনো আগ্রহ প্রকাশ করেনি। আমি ধিক্কার জানাই যে উনি একজন অত গুরুত্বপূর্ণ বিভাগের শক্তিশালী মন্ত্রী আসামের, কিন্তু উনার বিভাগে উনি বারবার বলেন যে জল জীবন মিশন ওরাই চালাচ্ছেন, আবার বলেন যে এরা ভলান্টিয়ার হিসেবে সার্ভিস দিয়েছেন। আমি ওনাকে প্রশ্ন করি আমাদের সংস্থার পক্ষ থেকে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিভাগ,
কি এত বড় গুরুত্বপূর্ণ বিভাগ গুরুদায়িত্ব নিয়ে ওরা কাজ করেছেন এবং ভলান্টিয়ার দিয়ে এই বিভাগটি কি পরিচালনা সম্ভব হয়? আজকে পানি, স্বাস্থ্য, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিভাগ, সেই গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ একটা বিভাগ। সেই বিভাগে উনার মুখে বলেন যে উনি ভলান্টিয়ার দিয়ে স্কিমগুলো পরিচালনা করার জন্য। আমি মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীকে অনুরোধ করেছি যে উনি যাতে ন্যায্য বিচার করেন, এবং আমরা যখন ওনার মুখে বলেছেন বারবার যে আমরাই মূল কারিগর এই জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের, তো উনি আমাদের সমস্যা অতি সত্ত্বর সমাধান করুন, নতুবা আগামী দিনে অবস্থা ভয়াবহ হবে। জল জীবন মিশন কোনো অবস্থাতে সাকসেস করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান না হবে। এটাই আমি আসাম সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ।